বাধা খেয়েছিস তুই, তোর পকেটে বাধা ছিল কেবল আমি খাই আছি তোর কাছে। নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর এলাকায় 5 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে হত্যার অভিযোগ উঠেছে একই গ্রামের আতিয়া শিকদারের ছেলে রবি শিকদারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে 20 জুলাই সন্ধ্যা 6টার দিকে। এলাকাবাসী সূত্রে জানা গিয়েছে, জান্নাতি তার বাবার সাথে রামচন্দ্রপুর হাট এলাকা থেকে বাজার করে নিয়ে বাড়িতে যায়। এ সময় রবি শিকদার তাকে ডাক দিয়ে নিয়ে তার ঘরের মধ্যে গিয়ে তার সাথে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে খাতা বালিশ দিয়ে চেপে রেখে পালিয়ে যায়। লম্পট রবি শিকদার রামচন্দ্রপুর পাচুড়িয়া পাড়ার মৃত আতিয়া শিকদারের ছেলে এবং নিহত জান্নাতি ওই গ্রামের মফিজুর শেখের মেয়ে। এ ঘটনার পরে নড়াইল সদর থানা পুলিশ এবং নড়াইলের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যুর বিষয়টি সেখানে ইমার্জেন্সিতে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার নিশ্চিত করেছেন। পাশাপাশি আমরা দেখেছি নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অজয় কুণ্ডু সরজমিন পরিদর্শন করেছেন এবং আসামিকে অতি দ্রুত গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। জান্নাতির বিষয়ে জানতে জান্নাতির মায়ের সাথে কথা হলে তার মা জানান, পরে রবি ওরে ডেকে নিয়ে গেল কোন জায়গা থেকে অথবা কিরকম গেল জানেন কিছু? টের পালেন কখন যে বাড়িতে নেই জান্নাতি? অল্প একটু সময় আমি দেখলাম তো নাইমে গেল ও লুডুস খাবে ওরা বুকাছে কি যে পানি গরম করছে আমারে। আমি এই যে পানি গরম দিয়ে ডাক দিছি গুজা গুজি করতেছি, আমি তো ডায়ে বেড়াচ্ছি কিন্তু আমি তো বাঁচছি নে। টের পালেন কি করে যে রবির ঘরের ভিতরে? তারপরে ওর আব্বু নাম করছে কি দেওয়াদি ওর সাথে বসে বসে কথা বথা কয়, দেওয়াদি ওর ঘরের মধ্যে নাই, তাই বলে আব্বু গেছে ওই সময় কি মরা ছিল? আমি জানি না। এটা কি মাগরিবের একটু আগে না? মাগরিবের একটু আগে। ওই সময় কি রবিরে পাইছিলেন, দেখছিলেন? একটু দিন তারপরে তো কি সহ্য হলো তাই তুই মেরে গেলি তোরে দুনিয়া রাখবো কি এত্তি তুই তো আজকে একজনটা মালি পরে আর একজনটা মাতি পাই কি কালচাপ রে আল্লাহ, কি কালচাপ। ওর মা আমার কল কি আমি ডাকতেছি খুঁজতেছি আমার মায়ের নেই, ওর মা কল আমি দেখছি রবি টবি দোন দাঁড়ান রয়েছে রাস্তার পর কে বল দিয়েছি তোর মায়ের। আমি ডায়ে বেড়াচ্ছি কাজছি নে, আমার মেয়ে ছাড়া পাচ্ছি না গেরুর বাড়ি, আমার মেয়ে তো মজাই না কোন জায়গা এইটুকুর মধ্যে তাই দূরে কোনো জায়গা তো যাই না। পাশাপাশি জান্নাতির মৃত্যুতে রামচন্দ্রপুর সহ নড়াইলে শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি সোশ্যাল মিডিয়া এই ঘটনায় তোলপাল শুরু হয়ে গেছে এবং পালিয়ে যাওয়া রবিকে গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেছেন সুশীল সমাজের মানুষ। আদিদুর বিশ্বাস, টেলিভিশন, নড়াইল। নিয়ে মোটরসাইকেলে উঠে নিয়ে আসার জন্য নড়াইল সদর হসপিটালে আনার জন্য ওরা প্রস্তুত হয়েছে। আমি তখন মোটরসাইকেলে তাদের সাথে আসি এবং জানা সূত্রে দেখি যে রবিউল ইসলাম তাকে ধর্ষণ করছে। পানি গরম দিছি আরো বাড়িতে বেরোয় আইছি একটু আমার বাড়ি সাইডে বাড়ি আর আমার বাইরে বুঝতে পারছি না পানি গরম করে এত ডাকতেছি যে আমার মা আমার জান না তোর ডাকতে নাই বাইরে ইয়ারে যাই কোরআনে বাইরে ওকে ঘরে উঠে দেখি যে খেতা ব্যথা তারে ডাইয়ে তুইছে ওই রবির ঘরে যাই দেখি তারা ডাই দিছে
রবিউল কি তখন ওখানে ছিল? পলাইছে ঘরের তো বার হয়েছে বাড়ি করে গেছে একটু আগে ছিল ওকে বাড়িতে কোনো কি এই যে কেবল দেখলাম রবি রে আসলে তো রবিউল বেরোয় গেছে, ওই দেখে ওর শহীদ অবস্থা খারাপ দেখে সবাই দৌড়ে গেছে ঘরে, যাই দেখে বাচ্চাটার অবস্থা খুব সিরিয়াস। ওর আলো মুখ বাইন্দানে ছিল তো এই জন্য চিল্লাতে পারি। ও আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ